দুনিয়ার সবচেয়ে বিখ্যাত ছবি একটাই, একটা হাসি, যেটা দেখে বিজ্ঞানীরা মাথা ঘামায় আর মানুষ ভাবে এটা আসলে হাসি নাকি লুকোনো কোনো রহস্য। হাজার বছর গেলেও যে চিত্রকর্মকে ঘিরে রহস্য শেষ হয় না। আজ গোপন.com-এ আমরা খুঁজে বের করব মোনালিসা পেন্টিং এর 5টি অন্ধকার এবং অজানা রহস্য, যেগুলো শুনে তোমার ধারণা পুরো বদলে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। গোপন.com। প্রথম রহস্য, মোনালিসার হাসি। মোনালিসাকে প্রথম দেখলে মনে হয় সে যেন হাসছে, আবার মনে হয় সে হাসছে না। বিজ্ঞানীরা বলে এটা অপটিক্যাল ইলুশন। কিন্তু প্রশ্ন হলো, দা ভিঞ্চি কি ইচ্ছে করেই হাসিটা এভাবে ঝাপসা করেছেন? অনেক মানুষের দাবি, যত বেশি তুমি ছবিটির দিকে তাকাবে তত বেশি মনে হবে সে যেন তোমার দিকেই তাকিয়ে আছে। কিছু দর্শনার্থী তো লুভর মিউজিয়ামে বলে ছবিটার সামনে দাঁড়ালে নাকি বুকের মধ্যে ঠান্ডা একটা অনুভূতি নামে। কেউ কেউ আবার ভাবে হাসিটা মানুষের মনের উপর প্রভাব ফেলতে তৈরি করে। অর্থাৎ দা ভিঞ্চি জানতেন মানুষের মাথা কিভাবে কাজ করে। দ্বিতীয় রহস্য, মোনালিসার চোখ। 2007 সালে ইতালিয়ান গবেষকরা ছবির চোখ 7 গুণ বড় করে বিশ্লেষণ করে। যা বেরিয়ে আসে তা দেখে সবাই চমকে যায়। চোখের মাঝে নাকি লেখা আছে এল এবং ভি, মানে লিওনার্দো দা ভিঞ্চি। আরেক পাশে দেখা যায় 72, যেটা দা ভিঞ্চির গোপন সোসাইটি এম এর কোড বলে অনেকে মনে করে। কেউ আবার বলে ছবির পুরো শরীরের ভিতরে লুকোনো আছে ফিবোনাচি সিকোয়েন্স, যেটা নাকি দা ভিঞ্চি ব্যবহার করতেন পারফেক্ট হিউম্যান দেখতে। তাহলে কি মোনালিসা শুধু একটা ছবি না, বরং একটা কোডেড মেসেজ? তৃতীয় রহস্য, মোনালিসা আসলে কে, তার বাস্তব পরিচয় কি? এই নিয়ে 5টা থিওরি আছে, তো আমরা থিওরিগুলো একে একে দেখি। প্রথম থিওরি, আসল নারী লিসা গোরার্দিনি। অনেকে মনে করে এটা একজন সাধারণ ঘরোয়া নারীর প্রতিকৃতি। দ্বিতীয়, দা ভিঞ্চির গোপন প্রেমিকা। গোপনে দা ভিঞ্চি নাকি কারোর প্রেমে পড়েছিলেন, এটা তার একমাত্র প্রতিকৃতি। তৃতীয়, দা ভিঞ্চির মা। ইতিহাসবিদ সিগমন্ড ফ্রয়েড বলেন এটা দা ভিঞ্চির মায়ের ছবি, যাকে তিনি ছোটবেলায় হারিয়েছিলেন। 4 নম্বর থিওরি, পুরুষের মুখ নারী সাজানো। অনেকে দাবি করে দা ভিঞ্চি নাকি নিজের ছাত্র শালাইয়ের মুখ ব্যবহার করেছেন। 5ম থিওরি, দা ভিঞ্চির নিজের নারী রূপ। ফেস স্ট্রাকচার স্ক্যান করলে নাকি দা ভিঞ্চির মুখের সাথে ছবির মিল পাওয়া যায়, মানে মোনালিসা তার নিজের প্রতিকৃতি নারীর ছদ্মবেশে। রহস্য আরো ঘনীভূত হয়। রহস্য নাম্বার 4, 1911 সালের অবিশ্বাস্য চুরি। আজ মোনালিসা বিখ্যাত, কিন্তু এটা বিখ্যাত হয় মূলত চুরি হওয়ার কারণে। 1911 সালে হঠাৎ লুভর মিউজিয়াম থেকে ছবিটা উধাও হয়ে যায়। ফ্রান্স জুড়ে তখন পাগলামি শুরু হয়ে গিয়েছিল। সবাই খুঁজে কে চুরি করলো এই পেন্টিংটা। অনেকের সন্দেহ ছিল এটা কি কোনো গোপন কালেক্টর নিল, নাকি দা ভিঞ্চির কোনো পুরনো শত্রু। 2 বছর পর জানা যায় একজন ছেলে মিউজিয়াম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। সে রাতের বেলা ছবিটা চুরি করে নিজের কক্ষে লুকিয়ে রাখে। কিন্তু প্রশ্ন, 2 বছর ধরে সে কিভাবে পুলিশের চোখে ফাঁকি দিল? এখনো মনে হয় এই চুরির পেছনে আরো কেউ আছে, যাদের নাম
ইতিহাস কখনো প্রকাশ করেনি। রহস্য নাম্বার 5, মোনালিসার অভিশাপ। বলা হয় যেখানে মোনালিসা যায় সেখানে নাকি দুর্ঘটনা ঘটে। স্টাফদের দাবি ফ্রেম পাল্টালে, পরিবহন করলে, এমনকি পেন্টিংটার আলো বদলালে স্টাফরা নাকি অসুস্থ হয়ে পড়ে। এগুলো প্রমাণ নয়, কিন্তু অদ্ভুত কাকতালীয় ঘটনা এত বেশি যে অনেকে এটাকে বলে মোনালিসা কাজ। সম্প্রতি ছবিটার সামনে দাঁড়িয়ে কিছু দর্শনার্থী অদ্ভুত অনুভূতির কথা বলেছে, যেন কেউ দূর থেকে তাকিয়ে আছে তাদের দিকে, কেউ কেউ আবার হঠাৎই চেতনাহীন হয়ে পড়ে। এগুলো সত্য নাকি গুজব তা এখনো জানা যায়নি, কিন্তু মোনালিসাকে ঘিরে অদ্ভুত গল্পের কোনো শেষ নেই। রহস্য নাম্বার 6, দা ভিঞ্চির শেষ রহস্য। দা ভিঞ্চির এই ছবিটি আঁকতে 16 বছর লেগে গিয়েছিল। কোনো আর্টিস্ট একটা ছবি এভাবে ধরে ধরে 16 বছর ধরে এঁকেছে। অনেকে বলে দা ভিঞ্চি চেয়েছিলেন একটা উন্মোচন না করা যায় এমন রহস্য দেখে যেতে। ছবিটা এক্সরে করলে দেখা যায় এর ভিতরে আরো 3টা পেন্টিং এর লেয়ার আছে, মানে মোনালিসার নিচে লুকিয়ে আছে আরো 3টে অজানা মুখ। দা ভিঞ্চি কি সত্যি কিছু লুকাতে চেয়েছিলেন, নাকি এটা ছিল তার শেষ উপহার, একটা ছবি যার প্রতিটি অংশে লুকোনো আছে রহস্য? মোনালিসা শুধু একটা ছবি না, এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের একটা চাবি। 1000 বছর পরেও মানুষ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা শুধু জানতে এই হাসির ভিতরে আসলে কি আছে। তোমার মতে মোনালিসার আসল গোপন রহস্য কোনটা? কমেন্টে জানাতে ভুলো না, এবং আরও এমন রহস্যময় গল্প পেতে গোপন.com-কে সাবস্ক্রাইব করো, কারণ নতুন ভিডিওতে থাকছে আরো চমক ধরানো রহস্য। ততক্ষণ সাবধানে থেকো।